আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কিছু সৌদি আরবি শব্দার্থ শিখবো, যে শব্দার্থগুলো আমরা দৈনন্দিন সৌদি আরবি ভাষাভাষী লোকদের সাথে ব্যবহার করে থাকি। সো এই ভিডিওটা হচ্ছে আঞ্চলিক ভাষার উপর। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করতেছি এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন কথা বলার মতো। সো যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেননি তারা করে নেবেন, আজ সাথে সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাও ক্লিক করে নেবেন। সো কথা না বলে চলুন শুরু করা যাক। গেবল অথবা বলতে পারেন গাবল, অর্থ হচ্ছে আগে পূর্বে। গেবল, গাবল। আখের, আখের অর্থ হচ্ছে শেষ প্রান্ত, শেষ প্রান্ত বা শেষে। আউয়াল, আউয়াল অর্থ হচ্ছে প্রথমে, আউয়াল প্রথমে। বাদেন, বাদেন অর্থ হচ্ছে পরে। জেব, জেব অর্থ হচ্ছে পকেট। মিনশাফাহ, মিনশাফাহ অর্থ হচ্ছে তোয়ালে, মিনশাফাহ। বানতালুন, বানতালুন অর্থ হচ্ছে পায়জামা, বানতালুন পায়জামা। হিজাম, হিজাম অর্থ হচ্ছে বেল্ট। নাদ্দারা, নাদ্দারা অর্থ হচ্ছে চশমা। খাতাইয়া গলদ, খাতাইয়া অথবা বলতে পারেন গলদ, ভুল। মিন ফাদলিক, মিন ফাদলিক দয়া করে, মিন ফাদলিক অর্থ হচ্ছে দয়া করে। মিনদিল, মিনদিল অর্থ হচ্ছে রুমাল বা টিস্যু, মিনদিল। কুমাস বা গুমাস, কুমাস অথবা গুমাসও বলতে পারেন, অর্থ হচ্ছে কাপড়। আলাতুল, আলাতুল অথবা বলতে পারেন দাইমান, অর্থ হচ্ছে সর্বদা বা সবসময়। মুখাদ্দা, মুখাদ্দা অর্থ হচ্ছে বালিশ, মুখাদ্দা। কামিজ, কামিজ অর্থ হচ্ছে জামা বা শার্ট, কামিজ। ইবদা, ইবদা অর্থ হচ্ছে শুরু করুন। ইবদা মিন হিনা, ইবদা মিন হিনা অর্থ হচ্ছে এখান থেকে শুরু করুন। মিন অর্থ হচ্ছে থেকে। হিনা, হিনা অর্থ হচ্ছে এখানে। খালাস, খালাস অর্থ হচ্ছে শেষ। মুখালাস বা মাফি খালাস শেষ হয় নাই। ফি অর্থ হচ্ছে আছে বা মধ্যে। মাফি অর্থ হচ্ছে নাই। সাগির, সাগির অর্থ হচ্ছে ছোট। কবির বড়। তৈল, তৈল অর্থ হচ্ছে লম্বা। গাসির বা কাসির অর্থ হচ্ছে খাটো। হইল ইমশি ইনতা, হইল ইমশি ইনতা তুমি কোথায় যাচ্ছ? আনা ইমশি বেইত, আনা ইমশি বেইত আমি বাড়িতে যাচ্ছি। ইস এস চৌরি, এস চৌরি অর্থ হচ্ছে কি করো? আনা চৌরি শগল হাম্মল নাজ্জাল, আনা চৌরি শগল হাম্মল নাজ্জাল অর্থ হচ্ছে আমি লোড আনলোডের কাজ করি। এস আবগা কি চাও বা কি লাগবে? জিম অর্থ হচ্ছে ভালো। মুজিম বা মাফি কয়েস অর্থ হচ্ছে ভালো না। জিন হাদা, কয়েস হাদা ভালো এটা। হাদি, হাদি অর্থ হচ্ছে এটা। সোরা, সোরা অর্থ হচ্ছে ছবি। সুরতি, সুরতি অর্থ হচ্ছে আমার ছবি। হাদি সুরতি অর্থ হচ্ছে এটা আমার ছবি বা আমার পিকচার। কিল সাহার, কিল সাহার অর্থ হচ্ছে প্রতি মাসে বা মাসে মাসে। কুল্লু সাহার, কুল্লু সাহার অর্থ হচ্ছে প্রত্যেক মাসে। সো বন্ধুরা, এই ছিল 43টির মতো আঞ্চলিক
সৌদি আরবি শব্দার্থের উপর একটি ভিডিও। আশা করতেছি এই ভিডিওটা আপনাদের কিছু না কিছু কাজে আসবে। সো সামনে অনেক ভালো কিছু শিখার এবং জানার শুভকামনা রইল। আমাকে উৎসাহ দেবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। সো সামনে যেন আরো ভিডিও করতে পারি। সো ভালো থাকবেন সবাই।